गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सुचरिता फैमिली ब्लग। तो तुम्हारा आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आमिও भालो आছি, सुस्थ आছি। तो আজকে আবার তোমাদের সাথে আরেকটা দিন শেয়ার করব। তো সকালে বাসি কাজ হয়ে গেল, একটু তাড়াহুড়োতে ছিলাম, তার জন্য একটু লেট করে শুরু করেছি। তো এখন ফ্রেশ হতে আসলাম, ফ্রেশ হয়ে একটু চা খাবো। তো আজকে না অনেক দূরে যাব, তো দূরে বলতে বিলুনিয়া। তো আমার পিসির বাড়িতে যাব। তো কী জন্য যাব তোমাদের সাথে তো শেয়ার করবই। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর একটু চা খাবো। চা খেয়ে দিনটা শুরু করব। আর বন্ধুরা জানো তো, সকালে মানে একটু লেট করে উঠি আর অনেক ভোরবেলায় উঠি। চাটা খেলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি বাকিটা। তো আজকে আমার একটা ভাইয়ের রিসেপশন আছে, তো তার জন্যই যাব, গিয়ে আবার চলেও আসবো। তার জন্য মানে খুবই তাড়াহুড়ো। আর এত সকাল করে মানে উঠে কাজ টাজ সেরে তারপরে রেডি হয়ে যাওয়াটা মানে অনেক তাড়াহুড়োর মধ্যে অনেক কষ্ট হয়ে যায়। তবু কী করব, যেতেও লাগবে আবার আসতেও লাগবে, কিছু করার নেই। তো ফটাফট করে চাটা খেয়ে রেডি হয়ে যাব। তো জানো তো বন্ধুরা, আমার সাথে এটা সব সময় হয়, তোমাদের সাথে হয় কিনা জানি না। কোথাও যাব তো আমার কাজ শেষ হবে না। তো আমার না একটা জায়গাতে ভুল হয়ে গিয়েছে। আমি যদি এর আগের দিন রাত্রেবেলা একটু কাজ গুছিয়ে নিতাম, তাহলে সকালবেলা এত তাড়াহুড়ো হতো না। আমি জানি এরপর আমি কাজ গুছাতে পারিনি। কারণ কেন জানো? কারণ আমি প্রোগ্রামে যাব, তো তার জন্য শাড়ি সিলেক্ট করতে পারছিলাম না। একবার এটা বের করছি, একবার ওটা বের করছি, এভাবে করতে আমার মানে রাতের বেলা আর কাজ হয়নি। তো সকালবেলায় তো যার ফলে তাড়াহুড়ো তো হবেই। তো যাই হোক, কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে এখন যাব রেল স্টেশন। তো আমার কাছে লাগছে লিপস্টিকটা বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো গিয়ে একবার রেল স্টেশন দেখা হচ্ছে। তো চলে আসলাম। তো এসে রেল স্টেশনে তো দেখতে পাচ্ছ। আর আমার কাছে না একটু মানে কেমন জানি লাগছিল, কারণ যখন ট্রেনে করে বাড়ি যাই এত তো সাজগোজ আর হয় না। আর আমার কাছে লাগছে যে না, সবাই মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে লাগছিল। তো যদিও না, এমনটা না, তো মানে আমার কাছে লাগছিল। তো এই যাই ট্রেন এসে গেল। তো আমরা এখন উঠে বসবো। আর এত ভিড় ছিল, মানে জায়গা পাওয়া যাচ্ছিল না। তো উঠে বসে গেলাম। তো এবার তো ট্রেন ছেড়ে দিল, একটু পরে ছেড়ে দিয়েছিল। তো এখন যাব, গিয়ে অনেকক্ষণ তো লাগবে, প্রায় 2 ঘন্টার মতো লাগে বাড়িতে যেতে। তো চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের একটু রাস্তার ভিউটা দেখিয়ে দিই। আর আমি গিয়ে না সোজা বিয়ে বাড়িতে যাব না, একটু পিসির বাড়িতে প্রথমে যাব, তারপর ওইখান থেকে যাব বিয়ে বাড়িতে। আর তোমাদের মানে রিসেপশনের ভিডিওটা আরেকটা ব্লগে দেখতে পারবে, কারণ এই ভিডিওটা না হলে পুরো অনেক বড় হয়ে যাবে। তার জন্য একটু আলাদা করে দিলাম, তোমরা প্লিজ দেখে নিও। আর দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে, তো খুবই ভালো লাগছে। আর এদিকে আমার এত খিদে পেয়ে গিয়েছিল, আর এসে গেল চানা মশলা, খুব টেস্টি একটা খাবার। তো আমি না মাঝে মধ্যে যাওয়ার সময় খাই। তো এখন যেহেতু খিদে পেয়ে গেছিলো, একটু খেয়ে নিলাম। আর বাবাই খায়নি, শুধু আমিই খেয়েছিলাম। তো ছটপট খেয়ে নিলাম। আর পিসির বাড়িতেও গিয়ে পৌঁছে গেলাম। এই যে হচ্ছে আমার দিদিভাই, ছোট মানে আমার 2 দিদিভাই, এটা হচ্ছে ছোট দিদিভাই। তো রেডি হচ্ছিল। আর এদিকে বড় দিদি আর আমার বোন জামাই আসছিল। তো আমি প্রথম থেকে ওদের ভিডিও করছি, আর ওরা হাসছে, বলছে তুমি ভিডিও করছো না? তা আমি বলি হ্যাঁ, বোন জামাই আর বোন আসছে যেহেতু তো ভিডিও করতে লাগবে। তো আর এদিকে আমরা রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তো রিসেপশন ভিডিও নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো চলো টাটা।